হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগের সাথে চলে এসেছি তোমাদের কাছে। আর খুব 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 সুন্দর একটা ব্লগ, আমার পছন্দের একটা জায়গায় চলে এসেছি, যেটা মেনলি শীতকালে হয়। হ্যাঁ, শীতকালে বেশিরভাগ মেলাই হয়ে থাকে, বাট এটা হচ্ছে সবার, তোমার আমার সকলের পছন্দের মেলা, বই মেলা। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 47 2024 শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে ফার্স্ট ডে, ইনঅগারেশন ডে। বিশেষ করে এর আগে কিচ্ছু জানতাম না, মানে এবছর বইমেলার ডেট প্রত্যেক বছর আগে থেকে জেনে যাই কবে হবে কি হবে, এবার কিচ্ছু জানতে পারিনি, এত ঠান্ডা ছিল। তো হঠাৎ করে আজকে মা বলছে এই আজকেই থেকেই তো বইমেলা তাড়াতাড়ি, এবং আজকে এত ঠান্ডা, লিটারালি এখন কিন্তু বৃষ্টি পড়ছে। আমাকে মা বলেছে রেনকোটটা আনতে, সঙ্গে করে এনেছিলাম ভাগ্যিস। তো চলে এসেছি একদম বইমেলার গেটের সামনে। আজ ইনঅগারেশন হচ্ছে, এখন 4টে থেকে স্টার্ট হচ্ছে, এখন বাজে 5টা। আমি জানি না এখনো ভেতরে ঠিকঠাক ঘুরতে দিচ্ছে কিনা। আমি দাঁড়িয়ে আছি গেট নম্বর 8-এর সামনে, যেটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে একদম ডিরেক্ট যায়। তো আমি ঢুকবো, একটু পরেই ঢুকে সবটা দেখাবো। আই থিঙ্ক ভেতরে লাইভ করা যাবে কিনা জানি না, যদি যায় সেটাও আমি করবো, তোমাদের সাথে শেয়ার করব। আর কি বাস যাবে এখান থেকে সেটাও আমি দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো সবটা। শুধু সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের দিনে সব স্টল পুরোপুরি খোলে না, কিছু স্টল ডেকোরেশন করে অ্যান্ড অল এইসবের জন্য থাকে। কাল থেকে আসলে সব কিছু ওপেন পেয়ে যাবে, বাট আজকে যেহেতু ফার্স্ট ডে, কী স্টলে কী কালেকশন আছে সেগুলো তোমাদের দেখাতে হবে, বাস দেখাতে হবে, কী বাস আসবে, তোমরা কিভাবে আসতে পারবে। আর চলবে বলে দিই 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। মানে বহু বছর পরে এরকম ঠান্ডায়, কনকনে ঠান্ডায় বইমেলায় আসছি কলকাতার বইমেলা। আর এক সপ্তাহ পরে হয়, ফলে তখন ঠান্ডাটা অনেকটাই কমে যায়। গত বছর আমি এসেছিলাম, সেভাবে সোয়েটার বা এসব কিছু ক্যারি করতেই হয়নি, বাট এবার একদম এত কিছু চাপিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, এখানে বলে আর এতক্ষণ সময় নষ্ট করে আমি ভেতরে যাই, চলো। এখানে কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কোথা থেকে কোন বাস যাবে, কোন চ্যানেল থেকে কোন বাস যাবে সেটাও দেওয়া আছে। খুব ইজিলি তোমরা চলে যেতে পারবে, মানে বাসগুলো পেয়ে যাবে, খুঁজতেও হবে না। এটা খুব ভালো একটা ব্যাপার। তো এটা হচ্ছে গেট নাম্বার 9 দিয়ে এখন ঢুকবো আমি। এটাও কিন্তু করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকের গেটটা। তো একবার দেখিয়ে দিই গেট নাম্বার 9, এটা দিয়ে ঢুকে যে স্টলগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এনসিআরটি, সাথে পালক পাবলিশার্স, গানের স্বরগম, এগুলো একদম সামনেই। আর গেট নাম্বার 9 দিয়ে সোজা ঢুকলে হচ্ছে লিটিল ম্যাগাজিনের স্টল, জঙ্গলমহল উদ্যোগ, এদিকে প্রচুর স্টল আছে। সোজা গেলে স্টল, এখানে নির্মল বুক এজেন্সির স্টলটা আছে, এখন অবধি আই থিঙ্ক সাজানো হয়নি। আর এদিকেও দেখে নাও যে স্টলগুলো আছে। গেট নাম্বার 9 দিয়ে ঢুকলে এই স্টলগুলো সামনে পাবে। ওখানে ম্যাপটা দেওয়া আছে, গ্রাউন্ড ম্যাপ, আমি একবার সামনে থেকে দেখিয়ে দিই। এখন দাঁড়িয়ে আছি লিটিল ম্যাগাজিন স্টলটার ঠিক সামনে। আর হচ্ছে এখান দিয়ে দেখো নির্মল বুক এজেন্সির স্টল নাম্বার হচ্ছে 592, সব পরপর আছে। যার যে স্টল অনেকে থাকে স্পেসিফিক স্টল যেখান থেকে কিনবে। এদিকেও আছে কিন্তু লাইন ধরে, এদিকে প্রচুর স্টল আছে। তারপর ওখানে গিয়ে টয়লেট আছে, খাওয়ার জায়গাটা আছে। আর মেন এদিকটায় আবার যেতে হবে পুরোটা। এখানে আছে বসাক বুক স্টোর, পাশে লালমাটি, যেটা গেট নাম্বার 9 দিয়ে ঢুকলে তোমরা এই স্টলগুলো কিন্তু পরপর সব পেয়ে যাবে। এটা হচ্ছে গেট নাম্বার 9-এর গল্প, একদম কাছে। লিটিল ম্যাগাজিনও এখনো সবটা বসেনি পুরোপুরি। এইটা হচ্ছে এই দিকটা। এবার আমি একটু ওই দিকটায় যাব। মাটির স্টলে কি বই আছে বাইরে, এগুলো দেখানো, মানে এখানে রাখা আছে। আমি একটু ভেতরে ঢুকবো। এর আগেবার আমি এখান থেকে একটা বই নিয়েছিলাম, সেটা হচ্ছে কি নিয়েছিলাম মনে নেই, আই থিঙ্ক এবারও পাবে তোমরা যদি আসো। তো স্টলটা ঢুকি। রাইট, এটা আমি আগেরবার নিয়েছিলাম, প্রতিবেশীর বর্মী বাক্স। খুব সুন্দরভাবে গয়নার বাক্সের মতো একটা ব্যাপার আছে জিনিসটা। আর কি আছে একটু দেখে নাও। দেখো লীলা মজুমদারের রচনা সমগ্র অনেকগুলো আছে ভাগ, যেগুলো এখানে পেয়ে যাবে। তাছাড়াও আরও অনেক কিছু আছে, দেখে নাও। আমি একটা ভিডিওতে এতটা সম্ভব না পুরো দেখানো, যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা। আর এখানে বলে দিই অফার কিন্তু থাকছে ওদের, 10% পর্যন্ত ছাড় থাকছে যে কোনো বইয়ের ওপরে।
দেখো লালমাটি নান্দনিক এখানে দেয়া আছে পারুলের 551 মনীষা গ্রন্থালয়। এদিকে আছে মনীষা গ্রন্থালয় এদিকটায়, আর এদিকটায় আছে হচ্ছে পারুল, এটাই তো হচ্ছে, হ্যাঁ পারুল এখানে ধুলো উঠছে তাই তো এই জায়গাটায়। আর লালমাটির এদিকে গেলে উদ্বোধনের স্টলটা পেয়ে যাবে। উদ্বোধন, এখানে শ্রী চৈতন্য সেবা সদন, পুস্তক বিপণী, অনেক কিছু আছে, সন্দেশের স্টল আছে এখানে। তো এগুলো হচ্ছে পুনশ্চ উদ্বোধনের ঠিক পাশে। উদ্বোধনের স্টলটা খুব সুন্দর করেছে। এখন আছে উদ্বোধনের স্টলে। এটা হচ্ছে উদ্বোধনের যে পত্রিকাগুলো বেরোয়। আর এখানে আছে দেখো বাচ্চাদের জন্য উদ্বোধনের পরে আছে বৈভব, পুলিশ, দ্বীপ প্রকাশন আছে এখানে। একদম সোজা এদিকে গেলে পরপর সব কিন্তু এখানে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমি ওদিকে যাবো। বিভা পাবলিকেশন, তথাগত স্টল, এটা অনেকে খোঁজ করো, প্রকাশন, অনেক কিছু পরপর এখানে আছে। এদিকে গেলে একটা বড় স্টল আছে, আমি এদিকটা পরে যাচ্ছি, সোজা এদিকটাকে ঘুরে নিই। এখানে রানার, দ্বীপ প্রকাশন পরপর সব আছে। চলে এসেছি গেট নাম্বার 8-এর কাছে। 9 দিয়ে সোজা এদিকটায় এলেই হচ্ছে গেট নাম্বার 8। 8-এর দিয়ে ঢুকে তোমরা যেটা পাবে এখানে এই স্টলটা, এখানে চিলড্রেন্স প্যাভিলিয়ন, এখানে পাবলিক হেলথের একটা স্টল আছে। সোজা ওদিকটায় হচ্ছে মেন জায়গাটা চলে যাচ্ছে, আর এই জায়গাটায় এই স্টলগুলো পেয়ে যাবে। তো চলো এবার ওই দিকটায় যাওয়া যাক, যে দিকটা মেন। তো আরেকবার দেখিয়ে দিই, গেট নাম্বার 8 যেখান দিয়ে ঢুকছো, গেট নাম্বার 8 করুণাময়ী বাস স্ট্যান্ডের এখান দিয়ে ঢুকলে এই স্টলগুলো আছে পরপর। এখন আমি যাচ্ছি মেন সেন্ট্রাল পার্কের সেন্ট্রাল পয়েন্ট, যেটা বইমেলা সেন্ট্রাল পয়েন্টের দিকে। তার আগে যেতে যেতে এই স্টলগুলো এখানে পেয়ে যাবে। প্যাভিলিয়নের সামনে এখানে একটা ব্যাগের দোকান, যেটা লাগে বই টই কেনার পর, সেটা একটা এখানে আছে ব্যাগের দোকান সামনে, গেট নাম্বার 8-এর সামনে। এটা আছে ট্রিপস অ্যান্ড ট্যুরসের একটা স্টল। এদিকে গেছে আনন্দ প্রকাশন, যেটা বললাম 448 নাম্বার স্টল ওদের, এদিকে দেখে নাও। আর এখানে 465 সন্ধ্যা প্রকাশনী। তারপরে আছে বিংশ শতাব্দী, স্টল নাম্বার 467। এইখান থেকে যেটা দেখা যাচ্ছে দেব সাহিত্য কুটির, 409 নম্বর স্টল। তো এবার দেব সাহিত্য কুটিরে একটু যাব, এবছর ওদের কালেকশন দেখতে কি কি এনেছে ওরা। দেব সাহিত্য কুটিরের উল্টো দিকে কিন্তু আছে চর্যাশ্রম প্রকাশন, উর্বী প্রকাশন, এগুলো। ওদের স্টল নাম্বার হচ্ছে 409। বাচ্চাদের ভূতের জন্য এইগুলো দেখতে রয়েছে। মানে বাচ্চা মানে ভূত হবে, রোমাঞ্চ হবে, রোমাঞ্চ করবে। আপনি এইগুলো দেখতে পারেন, বাচ্চাদের কোনো এটা হচ্ছে আমার ফেভারিট সেকশন, যেখানে দেখিয়ে দিই এখানে কিন্তু দেব সাহিত্য কুটির এবার প্রচুর নতুন রকম কিছু দেখতে পাচ্ছি। তো যাদের এই সেকশনটা পছন্দ এখানে সেগুলো দেখতে পারো অবশ্যই। মানে যেখানে বইমেলার নতুন বই এখানে সব দেয়া আছে। নতুন বই কোনগুলো এবার এখনো পুরোটা সাজানো হয়ে ওঠেনি। ঘোস্ট স্টোরিজ এখানে আছে পরপর 3-4টে।
বেসিক্যালি আজকে কিন্তু আমি ঘুরতে এসেছি এবং তোমাদের দেখাতে এসেছি, তোমাদের সাথে সবটা শেয়ার করতে এসেছি, আবার আসতে হবে। তো তার মধ্যে যে স্টলগুলো ঘুরবো, প্রথমেই দেবসাহিত্য কুটিরের মানে হরর সেকশন প্লাস হচ্ছে অ্যাডভেঞ্চারাসের সেকশনটা একটুখানি যেতে হবে, দু একটা বই দেখে এসেছি সেগুলো নেওয়ার জন্য। কুটিরতে এখান দিয়ে সোজা এসে আবার দিকে দেখো 9 নম্বর গেটের ওখানে লিটিল ম্যাগাজিনটা দেখা যাচ্ছে, গীতা প্রেসের স্টল আছে এখানে, একটু ঘুরে নিই। চলে এসেছি মাঝখানে একদম সেন্টার পয়েন্টে, ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন, এটা ওয়েস্ট বেঙ্গলের স্টল, পশ্চিমবঙ্গ মণ্ডপ যাচ্ছি আমি, অনেক ভেতরে ঢুকে দেখা যাক। তো আমি বেরোলাম পশ্চিমবঙ্গ মণ্ডপ থেকে, এর ওই পাশে আছে জাগো বাংলার স্টলটা, যেটা মেইন, এখানে পুরোটা দেখে নাও। ওইদিকে আছে অনুষ্টুপ, সুলেখার স্টল, এখানে আছে রূপা। তো পরপর এই জায়গাটা একদম মানে মিডিল পয়েন্ট বলতে পারো, চতুর্দিকে ছড়িয়ে আছে। ওই দিকটায় গেলে গেট নাম্বার 9-এর ওই দিকটা পড়বে, যেটা হচ্ছে তোমার লিটিল ম্যাগাজিনের দিকটা, আর এইদিকে হচ্ছে গেট নাম্বার 7 আই থিঙ্ক, সামনে, পেছনে ছিল 8, আর এইদিকে যেতে হবে বাদ বাকি বইমেলাটা দেখার জন্য। গেট নাম্বার 7 আইতে তার সামনেও কিন্তু ঢুকে ব্যাগের দোকান আছে। এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, এখানে বসার জায়গা। সামনে পশ্চিমবঙ্গ মণ্ডপের সামনে আজ উদ্বোধন, সেই জন্য বাউল গান চলছে রাত্রেবেলা, ভীষণ ভালো লাগছে। আর 7 এটা দিয়ে ঢুকেই তোমরা যেটা পাবে, ইলিয়াম কলকাতা JIS গ্রুপের স্টল, ফ্যামিলি বুক শপ, এখানে সেন্ট্রাল পয়েন্টটা, পশ্চিমবঙ্গ মণ্ডপ, আর বেস্ট যেটা সব থেকে সুন্দর প্রত্যেকবার স্টল থাকে সেটা হচ্ছে জাগো বাংলা, আর এটা কিন্তু গেট নাম্বার 7-এর একদম সামনে। ওখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা স্টল আছে, আর এইটা হচ্ছে স্টলটা, এবার দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। লাইভ করতে করতে এই অবধি চলে এসেছিলাম, এটা গেট নাম্বার 1, 2 আই থিঙ্ক। তো এখান থেকে এই স্টলগুলো এখানে আছে, পরে ওই একদম লেকের ধারটা দিয়ে স্টলগুলো বসে, যেগুলো হচ্ছে একদম হাতে তৈরি জিনিসপত্র, হ্যান্ডমেড জুয়েলারি আর অল। এখানে বাণী শিল্পের স্টল আছে, কাঠিয়া বাবার আশ্রম, সুকচর। তো এদিকে আছে একটু ফুডের স্টলগুলোর দিকে যাই, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে একদম ঠান্ডা লেগে গেছে, কারণ লাইভটা আপলোড হচ্ছিল সেই জন্য। তো এদিকে আমার লাইভটা আপলোড হচ্ছিল, সেই জন্য বৃষ্টির মতো দাঁড়িয়ে থেকে রীতিমতো ঠান্ডা লেগে গেছে। তো আমি একটু ফুডের স্টলটার দিকে যাচ্ছি, দেখি কী কী স্টল এসছে, একটু চা ফা খেতে হবে। যেটা পেলাম ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেনের স্টল, দেন এখানে দেখো প্রচুর স্টল আছে। এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে বাংলাদেশের স্টল, বাংলাদেশ প্যাভিলিয়ন, এখানে পূর্ণ প্রকাশন, অনেক কিছু আছে। ওকে, এখানে কম্বো আইটেম পাওয়া যায়, এখনও স্টার্ট হয়নি, ওখানেও স্টার্ট হয়নি মোটামুটি। তো বাংলাদেশটা বেশ ভালো লাগছে। একটা পেস্ট্রির স্টল দেখলাম, তো এটা বেশ ভালো লাগছে। তো আমি এটা নিয়ে যাচ্ছি বাড়িতে, আমার দুটো বাচ্চা আছে তাদের জন্য, আর নিজের জন্য একটা। তো আর দেখি ফিশ অ্যান্ড চিকেনে কিন্তু এখানে পোলাও ফোলাও অনেক কিছু চলে এসেছে, দেখি কি খাওয়া যায় বা কি নেওয়া যায়। ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন থেকে। তো এখানে আরেকটা আছে বকখালি ফিশ সেন্টার, যেটা এখনো চালু হয়নি। এখন দাঁড়িয়ে আছি দীঘা ফিশ কর্পোরেশনের সামনে। এদের এখানে কিন্তু ভেটকি মাছের কচুরি, কাশ্মীরি আলুর দম থেকে শুরু করে অনেক কিছু, কড়াইশুঁটি কচুরি বা রাধা বল্লভী কাশ্মীরি আলুর দম। তো এই জিনিসগুলোও আছে এখানে, কাঁকড়া মশলা কী আছে একটু দেখিয়ে দিই। তো আমি যেটা খেলাম ফিশ বাটার ফ্রাইটা বেশ ভালো লেগেছে আমার, যেটা আমি খেয়েছি ডায়মন্ড চিকেন ফিশ অ্যান্ড চিকেন থেকে, ফিশ বাটার ফ্রাই ভীষণ ভালো ছিল। বাংলাদেশের স্টলটা এখানে একটু দেখিয়ে দিই কী কী আছে ভেতরে, সেটাও দেখাই, দেন তারপরে ওদিকে আবার যাচ্ছি। বাংলাদেশ আবার সেই রাস্তাটায় চলে এসেছি, যেখানে হচ্ছে তোমার এটা ব্রিটিশ কাউন্সিলের পেছনটা, এটা USA স্টল। এখানে সোজা গেলে থাইল্যান্ড, ইতালি আছে। তো আমি একবার দেখিয়ে দিই স্টলটা, যেহেতু আমি লাইভের সময় দেখিয়েছিলাম। তো দেখো ব্রিটিশ কাউন্সিলের স্টলটা, যেটা বেশ সুন্দর লাগছে। একটু ভেতরে যাই। দেখো বেশ সুন্দরভাবে সাজানো, অনেকটা বড়। এখানে একটা টেলিফোন বুক করা আছে, যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে এবং জায়গাটা সত্যি ভীষণ সুন্দর।
এটা কিন্তু ছবি তোলার পারপাসে বানানো হয়েছে। দেখবে বাইরে মুভি টুভিতে এরকম দেখে থাকবে, বাইরে কিন্তু এরকম টাইপের টেলিফোন বুথগুলোই থাকে, তো ওই জন্য এটা এখানে। আর এখানে সে সবাই ছবি তুলে যাচ্ছে এক্সেপ্ট আমি বোধহয়। একবার দেখে নাও অবস্থাটা কি এরকম আছে এখন এখানে। ব্রিটিশ কাউন্সিলের স্টলটা ভীষণ সুন্দর লাগছে। কিন্তু বৃষ্টি রীতিমতো জোরে পড়ছে, মানে রীতিমতো জোরে। আমার চুল টুল সব মুখ টুক দেখে বুঝতেই পারছো। আমি রেনকোটটা এনেছি বাট ছাতা নিইনি। ঠিক আছে, চলো আনন্দ স্টলটা একটু দেখাবো, দেন একটু দেজের স্টলটা দেখে আমি বেরিয়ে যাবো আজকে, কারণ আবার যখন আসবোই বাকিটা সেদিনই দেখাবো। আর বলে না ছবি তোলার সঙ্গে কিন্তু পেয়েই যাই সবসময়, এই করেই আমার মোটামুটি 10 ছবি উঠে গেছে। তো এটা হচ্ছে আনন্দর স্টল, ঢুকি। আনন্দতে কি আছে আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি, এবার দেজের পালা। দেজে একটু ঢুকবো, দেজের কালেকশন দেখে আমি বেরিয়ে যাব। তো মিত্র ঘোষ যে বলেছিলে আমি নেক্সট দিন এসে দেখানোর চেষ্টা করব, তার মাঝে যদি তুমি এসে যাও তো খুব ভালো, বাট অবস্থা যে খুব খারাপ। এটা হচ্ছে এখন বইমেলা গ্রাউন্ডের অবস্থা, এত ফাঁকা ফার্স্ট ডেতে আমি জীবনে দেখিনি, আজকে ফার্স্ট টাইম। কাজকর্ম চলছে ওপরে, একটু তাদের স্টলটাই ঢুকি। এখানে বাচ্চাদের ঢুকলাম, যখন এলাম জাগো বাংলার সামনে তখন কত লোক ছিল দেখো, আর এখন অবস্থা দেখো পুরো ফাঁকা, এদিকে ফাঁকা ওদিকে ফাঁকা। দিলাম এখানে বাস নাম্বার কোথা থেকে কোথায় যাবে সবটা দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। মেলার ইনগরেশন ডে ফার্স্ট ডে ব্লগ আমি এখানে এড করছি, আবার আসবো। সেদিন আমি বাদবাকি যে স্টলগুলো আজকে ঢোকা হয়নি বৃষ্টির জন্য, সেই স্টলগুলো একটু ঢুকবো, সেই স্টলে কালেকশন দেখাবো, প্লাস বাসের যে ব্যাপারটা বলছিলাম আমি এখানে দাঁড়িয়েছি পাশে একটু দেখিয়ে দিচ্ছি, সেদিনটা আর একটু ডিটেলসে দেখিয়ে দেবো, সঙ্গে থেকো। আর আশা করি ব্লগটা ভালো লাগবে, বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগ বানিয়েছি তোমাদের জন্য, তো অবশ্যই দেখো, ভালো লাগলে শেয়ার করো। সবাই এসো বইমেলায় এই রাতেও, মানে এখন বাজে 7:15 প্রায় 7:15, তো এই সময় লোকজন ঢুকছে এই বৃষ্টির মধ্যে। তো আমাকে যেতে হবে এখন বাইক থেকে ঝটপট, চুলের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, তো এখন বাইকটা আসবে, রেনকোটটা পরে নিতে হবে। চলো টাটা।